নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সকালের ব্রেকফাস্ট কিংবা ছোটদের টিফিন নিয়ে কম বেশি আমরা প্রায় সকলেই দুশ্চিন্তায় থাকি। তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করে নেব যেটি মুখরোচক হওয়ার সাথে সাথে পুষ্টিকরও হবে। তাই আজকের ব্রেকফাস্টের রেসিপিতে থাকলো পনির পরোটা। পনির পরোটা বানানোর জন্য প্রথমে ময়দাটা মেখে নেব। এই ময়দা মাখার আলাদা কোনো নিয়ম নেই, যেভাবে আমরা বাড়িতে পরোটার ময়দা মেখে থাকি সেইভাবেই ময়দাটা মেখে নেব। তবে যদি মুচমুচে বা ক্রাঞ্চি খেতে চান সেক্ষেত্রে ময়নটা একটু বেশি দিতে হবে, আর নরম তুলতুলে পরোটা খেতে গেলে ময়নটা সেই তুলনায় কম ব্যবহার করতে হবে। আমি ময়দাটা নিয়েছি, এখন পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দেব। এরপর ময়ন হিসাবে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই ময়নটা এখন ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে ময়দা মেখে নেব। ময়দাটা এখন মাখানো হয়ে গেছে। এরপর পুরটা বানিয়ে নেব। প্রথমে পুরের উপকরণ হিসাবে কি কি লাগছে সেগুলি একবার দেখে নেব। পনির, সিদ্ধ করে রাখা আলু, ধনিয়া পাতা, লেবু, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি। এছাড়া পুরের গুঁড়ো মশলা বানানোর জন্য লাগছে গোটা ধনে, গোলমরিচ, দুটো ছোট এলাচ আর দুটো শুকনো লঙ্কা। উপকরণগুলি শুকনো কড়ায় এইভাবে হালকা রোস্ট করে নিয়ে একটি পাউডার বানিয়ে নেব। এখন প্লেটে নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, লবণ। এরপর যে ভাজা মশলাটা বানিয়ে নিয়েছি সেটা নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি গরম মশলা। পেঁয়াজ ছাড়া সব কিছু এখন একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে সিদ্ধ আলু ব্যবহার করেছি, তবে আপনারা যদি এই পুরটা স্টোর করে বেশি দিনের জন্য রাখতে চান তাহলে পনির ও আলু দুটোই ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে পুরটা বানিয়ে নিতে হবে, তাহলে পরোটাটা অনেক বেশি সময় লাস্টিং করবে। এরপর লেবুর রস দিয়ে দিচ্ছি। পুরের মধ্যে এখন দিয়ে দিচ্ছি চাট মশলা, লেবু, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর তার সাথে এই চাট মশলা পুরের মধ্যে পড়াতে পুরটা অনেক বেশি লোভনীয় ও মুখরোচক হয়ে উঠেছে। এই কারণেই এই পরোটাটা একটা খাওয়ার পর আরও একটা খাওয়ার মন চাইবে। পুরটা এইভাবে মেখে নেওয়ার পর পেঁয়াজটা তেলের মধ্যে হালকা ভেজে নেব। এখন তেলের মধ্যে অল্প জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ানটা গরম হয়ে এলে পেঁয়াজটা দিয়ে দেব। তবে পেঁয়াজটা একদমই বেশি ভাজবো না, জাস্ট এর কাঁচা গন্ধটা কাটানোর জন্য হালকা করে ভেজে নেব। আপনারা এর সাথে রসুন ও আদা কুচি ব্যবহার করতে চাইলে সেটাও এই সময় দিয়ে দিতে পারেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই পেঁয়াজটা এখন পুরের মধ্যে দিয়ে ফাইনালি পুরটা মেখে নেব। পুরটা রেডি হয়ে গেছে। এখন ময়দা থেকে লেচি কেটে নেব, তবে লেচিটা একটু বড় করে কেটে নেব। এখন লেচির মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। লেচির মধ্যে পুরটা দিয়ে দিয়েছি, এখন হালকা করে বেলে নেব।
তবে বেলার আগে প্রথমে হাতের হালকা প্রেসার দিয়ে এইভাবে পুরটা সেট করে নিতে হবে। তারপর বেলনের সাহায্যে হালকা বেলে নিতে হবে। এখন পরোটাটা ভেজে নেব। তবে প্রথমেই তেল দিয়ে ভাজবো না, পরোটার দুই পিঠ ভালো করে সেঁকে নিয়ে তারপরে তেল কিংবা বাটার দিয়ে ভেজে নেব। অনেকটা সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে পরোটার দুই পিঠ খুব ভালো করে সেঁকে নিয়েছি। এখন বাটার দিয়ে দিচ্ছি। বাটারের পরিবর্তে ঘি বা সাদা তেলেও আপনারা পরোটাটা ভেজে নিতে পারবেন। পরোটার এক পিঠ বাটার দিয়ে ভেজে নেওয়ার পর অপর পিঠটাও একইভাবে ভেজে নেব। পরোটাটা হালকা মুচমুচে করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আজকের রেসিপি পনির পরোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একটি ছুরির সাহায্যে এখন পরোটার পিস করে নেব। এই পরোটার টেস্টটা এতটাই সুস্বাদু হয় যে এর সাথে আলাদা কোনো তরকারির প্রয়োজন হয় না। আপনারা অনায়াসেই স্যালাড ও টমেটো সসের সাথে গরম গরম পরোটা পরিবেশন করতে পারবেন। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজ এটুকুই, ধন্যবাদ।